नमस्कार, वेलकम टू एस्ट्रो कंट्रोल। आजकेर विषय हलो बृश्चिक राशि और बृश्चिक राशिर दशम भावे केतुर गोचर होबे 18 मे। तो सेई विषये आज के बोलबो। केतुर जे अवस्थान फल आज के विचार करब। तारपरे एर परेर भिडियोते केतुर संगे अन्यान्य ग्रहेर जे सम्बन्ध आछे बा एर फले तोमादेर जीवने ओ भाग्ये कि प्रभाव पड़बे सेई विषये आलोचना करब। कारण एकटा भिडियोते आमि सबकिछु बोलते चाइबो ना, एई कारणेई जे आगेर दिनेर भिडियोते आमि अनेक बड़ो करे फेलेछिलाम राहुर भिडियोटा, तो सेभाবে सारा पाइনি, ताई आजके आमि भिडियो बड़ो करार रिस्कटा नेब ना। आमि जानी तोमादेर धैर्य कम और इच्छाटाও कम, माने जानार इच्छा बहुत कम। ना होले একটা ভিডিও যদি তার মধ্যে কিছু জানার বিষয় থাকে তাহলে সেটাকে কেউ কেউ যদি জানতে কেউ চায় তাহলে সেটা একবারে না হয় দুবারে না হয় তিনবারে দেখবে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে জানার ইচ্ছা কারো নাই, আমারও দরকার নেই। তো ভিডিও ছোট করার চেষ্টা করব এবং একদম টু দা পয়েন্ট বলে দেব, অবস্থান ফল বিচার করে ভিডিও শেষ করব। একটুখানি ধৈর্য চাইবো তোমাদের কাছ থেকে যে এইটুকু সময় দিতে হবে, না হলে পুরোটা যাই বলতে চাই না কেন সেটা বলা হবে না ভালো করে। যাই হোক, শুরু করছি। শুরু হলো যে এটাই যে 18 মে 18 মে কেতু দশম ভাবে যাচ্ছে সিংহ রাশিতে। তো এই গোচরের ফলে সঞ্চারের ফলে বৃশ্চিক রাশির জীবনে কি হবে, উত্থান না পতন? তাহলে আগে ভাবা যাক বা জানা যাক যে কেতু ব্যাপারটা কি, কেতু গ্রহটা কিরকম গ্রহ। কেতু প্রথমেই তোমাদের বলে রাখি যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য কারক গ্রহ, মানে মিত্র গ্রহ। এবার মিত্র গ্রহ কারক গ্রহ হওয়া মানে হলো যে যেখানেই কেতু অবস্থান করুক না কেন, যে রাশিতেই থাকুক না কেন, আমাকে কেতু কি করবে, আমাদের পজিটিভ ফল দেবে, অর্থাৎ ভালো রেজাল্ট দেবে। রাহু আমাদের শত্রু গ্রহ, তাই রাহু ক্ষতি করলেও কেতু কিন্তু আমাদের মিত্র হয়ে কাজ করবে, এইটুকু নিশ্চিত। তো এবারে যেহেতু কেতুর মঙ্গল ধর্মী একটা ধর্ম আছে, তাই আমাদের মিত্র গ্রহ। কেতু গ্রহ হিসাবে একটা অগ্নিকারক ছায়া গ্রহ, মানে তার যে এলিমেন্ট যে উপাদান সেটা হলো অগ্নিতত্ত্ব, মানে সমৃদ্ধ আর কি, অগ্নিতত্ত্বে সমৃদ্ধ। এবার সেই অগ্নিতত্ত্বে সমৃদ্ধ একটি ছায়া গ্রহ যাচ্ছে কোথায়, একটি ফায়ার এলিমেন্ট মানে অগ্নিতত্ত্বের রাশিতে বা অগ্নি রাশিতে। তাহলে এলিমেন্টে ম্যাচ করলো, তাহলে সেখানে কেতুর সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হলো না ওই রাশিটার, তাহলে আরও ভালো হলো ফল দেওয়ার ক্ষেত্রে। কীরকম, দুটো গ্রহই মানে অ্যাকচুয়ালি গ্রহটা মিত্র রাশিতেই গেল, ঠিক আছে? তাহলে মিত্র রাশিতে গেল আমাদের মিত্র গ্রহ, তাহলে আমরা ভালো ফল পাবো, এটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা দেখব যে আমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন থেকে ওই যে দশম মানে সিংহ রাশিটা দশম ভাব, তাহলে দশম ভাব কি করে? দশম ভাব আমাদের কাজ, পেশা, কর্মজীবন, এই সমস্ত কিছুকে ইন্ডিকেট করে। আচ্ছা, তার আগে একটু বলে নিতে চাইবো যে কেতু ব্যাপারটা কি, কেতু কীরকম ধরনের গ্রহ, আরেকটু বিষয়ে যদি এর বিষয়ে জানতে আমরা পারি তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমাদের যে এর অ্যাকচুয়ালি ফাংশনটা হবেটা কি, কেতুর কাজ কি, কেতুর কীরকমভাবে কাজ করে। কেতু হলো এমন একটি ছায়া গ্রহ যা রাহুর উল্টো। রাহু কি করে, যে কোনো বিষয়ে কাজ হতে পারে, সম্পর্ক হতে পারে, মায়া মোহ, যে মানে যা কিছু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেই সমস্ত কিছুর সঙ্গে রাহু আমাদের মানে জুড়ে দেয়, আরও বেশি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে, আঁকড়ে ধরার চেষ্টা করে। আর কেতু তার ঠিক উল্টো করে। কেতু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা যে কোনো জিনিসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করানোর চেষ্টা করে, সম্পর্ক কেটে দেওয়ার চেষ্টা করে, তো কাট করার চেষ্টা করে। কাটাই হলো মানে বিচ্ছেদ করা হলো কেতুর কাজ, কাটা হলো কেতুর কাজ, আলাদা করা হলো কেতুর কাজ। এখন কেতু গ্রহ হিসাবে কিন্তু খুব শুভ গ্রহ। বলা হয় যে বৃহস্পতি গুরুদেব আর কেতু হলো চেলা, তার মানে কেতু হলো আমাদের মানে পজিটিভ গ্রহ, যাকে আমরা দেবতাদের গলে মানে বা দলে রাখতে পারি, দৈব কুলে রাখতে পারি। তার মধ্যে দৈবিক সত্তা আছে,
এমনিতেই সমস্ত গ্রহের মধ্যেই দৈবিক সত্তা আছে, তবে কেতুর একদম ডিরেক্টলি একটা সম্পর্ক আছে দেবকুলের সঙ্গে। তো কেতু মোক্ষ দেয়, কেতু পার্থিব সুখ থেকে আমাদের বঞ্চিত করে রাখে, কেতু মায়া মোহকে ত্যাগ করানোর চেষ্টা করে, কেতু আধ্যাত্মিকতা দিকে আমাদের উন্নত করে এবং আধ্যাত্মিকতার পথে আমাদেরকে নিয়ে গিয়ে শেষে মোক্ষ প্রদান করার চেষ্টা করে। কেতুর এটা কাজ। তো কেতু, কিন্তু কেতুও আমাদের সবসময় খারাপ ফল দেয় না, কেতু আমাদের ভালো ফল দেয়। কারণ কেতু হলো এমন একটি গ্রহ যা ভেতর থেকে, মানে অন্তর থেকে আরো বেশি আমাদের সবাই, মানে সমস্ত জাতক জাতিকাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করে, অন্তর থেকে নিখুঁত, যাকে বলে হীরা বা সোনা করার চেষ্টা করে, খাঁটি করার চেষ্টা করে। কেতু পাস্ট লাইফ, কেতু পূর্বজন্ম, কেতু সঞ্চিত কর্ম, কেতু গুপ্ত কোনো কিছু, রহস্যময় কোনো কিছু, ওই সমস্ত কিছু যা রহস্যময়, যা অজানা, এই সমস্ত কিছুকে কেতু সঞ্চয় করে রাখে। এই জন্যই যে কেতু সেই সঞ্চিত কর্মকে ক্ষয় করানোর চেষ্টা করে। সঞ্চিত কর্ম যা আমরা আগের কোনো একটা জন্মে করেছিলাম, কোনো একটা ইচ্ছে ছিল যেগুলো পূরণ হয়নি, সেই ইচ্ছেগুলোকে কেতু পূরণ করায় এবং পূরণ করিয়ে দিয়েই যখনই কর্ম শেষ হয়ে যায় তখনই ওখান থেকে তাকে কাট করে দেয়, বিচ্ছেদ ঘটিয়ে দেয় তার। মানে অনেক হয়েছে ভাই, অনেক খেয়েছো, অনেক করেছো, এবার চলে এসো, নিজের কাজ করো, এখান থেকে কেটে পড়ো, এইরকম একটা অবস্থা তৈরি করে দেয়। না চাইলেও আমাদের ছাড়তে বাধ্য হয়, মানে বাধ্য হতে হয় যে ছাড়তে হবে এবার আমাদের। সেটা কর্ম হতে পারে, ধর্ম হতে পারে, সম্পর্ক হতে পারে, কর্তব্য হতে পারে, যা কিছু, পরিবার হতে পারে, যা কিছু আমাদের, যদি সেটা কর্ম যতটুকু আছে, যতটুকু ঋণ আছে ততটুকুই আমাদের থাকতে হবে। ঋণ বা কর্ম শেষ হলেই আমাদের সেখান থেকে বিদায় নিতেই হবে। এটাই কেতুর একটা নীতির মধ্যে পড়ে, কেতুর প্রিন্সিপাল এটা। কেতু আমাদের অর্থ দেয়, সম্মান দেয়, মান সম্মান প্রতিষ্ঠা দেয়, কিন্তু কেতুর সঙ্গে মানে যাদের জন্মছকে কেতু ভালো আছে তারা ডাক্তার হতে পারে, লয়ার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তারপর ভালো জ্যোতিষী হতে পারে, গবেষক হতে পারে, গোয়েন্দা হতে পারে। যাদের জন্মছকে কেতু ভালো আছে তারা ভালো ডিজাইনার হতে পারে, ভালো টেলার হতে পারে। যারা ডিজাইনের কাজ করো বা ছুরি কাচির কাজ করো, যারা জড়ি মানে বুটিকের যারা কাজ করো, ছুঁচ ছুতো নিয়ে যারা কাজ করো, টেলারিং, বুটিকের কাজ, এমব্রয়ডারি, এরকম যারা কাজ করো, নিখুঁত যে কাজগুলো করতে হয় সেই সমস্ত, বা সূক্ষ্ম কাজগুলো যারা করতে হয় সেই সমস্ত কাজগুলো কেতুর কাজ। ছুরি কাচি নিয়ে কাজ, তো এই সমস্ত কাজগুলো কিন্তু কেতু করায়। তো জ্যোতিষী, ডাক্তার, গবেষক, মানে উকিল, তো ইঞ্জিনিয়ার, তো এদেরকে কিন্তু কেউ গরিব বলবে না, এরা কিন্তু সবাই অর্থবান, ধনী, প্রতিষ্ঠিত। তো এই সমস্ত লোকেদের পিছনে কেতুর হাত থাকে। না থাকলে এরা, বিশেষ করে ডাক্তারদের যদি কেতু ভালো না থাকে তারা ভালো সার্জন হতে পারবেই না, ছুরি কাছি হাতে লাগাতেই পারবে না, ও অপারেশন করবে তো রোগী মরে যাবে। তো এরকম ব্যাপার। তো কেতু ভালো ডাক্তার তৈরি করে, ভালো সার্জন তৈরি করে, এরকম হলো কেতুর কাজ। কেতু কিন্তু অর্থ, সম্মান, প্রতিষ্ঠা সবই দেয়। তোমাদেরও কিন্তু এবারে এই কেতুর যে গোচর হচ্ছে সেটা কিন্তু কেতু তোমাদের এই গোচরটা কেতু নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে, সম্মান, অর্থ, প্রতিষ্ঠা, সব কিছু তোমাদের দেবে। এটা পজিটিভ একটা গোচর। রাহু চ্যালেঞ্জ দেবে আর কেতু সেই চ্যালেঞ্জকে পার করার শক্তি যোগাবে। এটা নিয়ম, এটা সবার ক্ষেত্রেই নিয়ম, এটা জন্মছকে এটা অবধারিত নিয়ম একটা। মানে রাহু আমাদের চ্যালেঞ্জ দেবে, অর্থাৎ রাহু যখন দশমভাবে দৃষ্টি রাখবে তখন রাহু আমাদের কি করাবে, জব চেঞ্জ করাবে, বিভিন্ন পেশা চেঞ্জ করাবে, কোনো একটা কাজে টিকতে দেবে না। রাহু আমাদেরকে ইগো দেবে, রাহু আমাদেরকে মনে করাবে যে আমি ওই কাজে খুব মানে সেরা, খুব বড় হয়ে গেছি, অনেক আমার থেকে ভালো কাজ কেউ জানে না, এই কাজের জন্য আমি যোগ্য নই, এর থেকে বড় কোনো কাজ ডিজার্ভ করি বা আরো বেশি স্যালারি ডিজার্ভ করি, এরকম রাহু আত্মম্ভরিতা বা ইগো দেবে। এবং এর ফলে আমাদের কি করতে হবে, তখন আমাদের ওই রাহুর ফলে, রাহুর এইরকম যে
খামখেয়ালিপনাগুলো রাহুর দ্বারা আমাদের মনে আসবে। এর ফলে আমরা কি করব, তখন মানে কাজের জগতে আমরা ডিস্টারবেন্স আমরা দেখতে পাবো, আমাদের মন বিচলিত হবে। তখন মনে হবে যে আরো ভালো কাজ হলে ভালো হয়। তখনই কোনো একটা যদি অফার আসে, তো সেই অফারটাকে অ্যাকসেপ্ট করতে যাব। তখন কি হবে, ওই কাজটাকে আমরা অফারটাকে নিলাম, কিন্তু আমরা এখানে যেহেতু একটা কথা বলে রাখি, যেহেতু দশমভাবে কেতু আসছে, একেবারে তোমরা লিখে নাও যে তোমাদের অনেকেরই জীবনে পেশা কর্মজীবন চেঞ্জ হবে, পরিবর্তন হবে, এবং এক নয় একাধিক কর্ম বা পেশা তোমাদের সঙ্গে জুড়ে যাবে, তোমাদের জীবনের সঙ্গে জুড়ে যাবে, এটা হবেই। আর একাধিক সোর্স অফ ইনকাম, আমি এটা আগের দিনও বলেছি, রাহু এটা করাবেই। তো সেগুলো তোমাদের একাধিক সোর্স অফ ইনকাম তখনই হবে না যখন আমি কাজ করব। তো আমাদের কাজ করতে হবে বিভিন্ন রকমের, মানে একটা ছেড়ে একটা ছেড়ে নয়, একটার সঙ্গে আরো 5টা কাজ করতে হতে পারে। এবং আবার এরকমও হবে যে একটা ছেড়ে 5টা কাজ আমরা তখন করছি একই বছরে, একটা ক্যালেন্ডার ইয়ারে আমরা হয়তো 5বার কাজ চেঞ্জ করলাম, এরকমও হবে। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, কার ওপর কার খামখেয়ালি কতটা বেশি, কে বেশি তার আবেগকে কন্ট্রোল করতে পারে, সেটার উপর ডিপেন্ড করবে। কারণ আমি আগের দিন বলেছি যে রাহু 4th হাউসে মানে হলো আমাদের আবেগকে পুরো রাহু কন্ট্রোল করবে। তো রাহু আবেগকে যখন কন্ট্রোল করবে, তো সে রাহু আমাদের ডাইভার্ট করবে। আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করা মানে হলো যে রাহু মানে আমাদের মনে ইগো তৈরি করবে, এমন ভুলভাল ভ্রম এবং মায়ার মধ্যে ফেলবে যে আমাদের তখন মনে হবে যে আমরা সেরা, আমরাই সেরা, আর কেউ সেরা নয়, আমরাই বস, সবার বস। আমি এখানে কাজ করতে এসেছি মানে আমি এখানে সর্বে সর্বা, আর বাকিরা সব বোকা। এই ভ্রমগুলো রাহু তৈরি করবে এবং আমাদের মনে আনবে। এইটাই আমরা এর থেকে বাঁচতে হবে আমাদের। যদি আমরা এর ফাঁদে পা দিই তাহলে কিন্তু আমরা কাজ হারাবো। আরেকটা কথা যেটা বলছিলাম, যে আমরা যদি মনে করি যে এই কাজটা, ধরা যাক যে আমি কাজটা যেখানে কাজ করছি সেখানে কাজ করতে করতে মনে হচ্ছে যে আমার এই যেগুলো হবে আর কি, এগুলো তো স্বাভাবিক আসবেই মনে, যে এর থেকে ভালো কাজ আমার জন্য আমি ডিজার্ভ করি, এর থেকে ভালো কাজ হলে আমার ভালো হতো এবং ওখানে গেলে আমি আরো সুখী হতাম, আমার সব কিছু ভালো হতো, সম্মান বাড়তো, প্রতিষ্ঠা বাড়তো, স্যালারি বাড়তো। তো এরকম একটা মন আমার সবসময় থাকবে, একটা তৈরি হবে, এই বর্তমানের কাজটা নিয়ে আমি খুব একটা খুশি নই। সেই মুহূর্তে তখন কি হবে, অফারও আসবে, অফার আসবে অন্য কাজের জন্য, আরো বেটার কাজের জন্য। কিন্তু মনে রাখতে হবে যে সব কিছু ভেবে চিনতে হবে, যে রাহু মায়া দেখাবে যে আরো ভালো কাজ হচ্ছে, চলে আয় বাবা, চলে আয়, আরো ভালো কাজ দেবো, আরো ভালো টাকা দেবো, অনেক তাড়াতাড়ি পয়সা জমাতে পারবি, অনেক অনেক তাড়াতাড়ি ধনী হতে পারবি। কারণ রাহু চায় খুব কুইক কাজ চায়, কুইক ধনী হতে চায়, শর্টকাট চায়। তো এই রকম একটা অবস্থায়, এরকম একটা অবস্থায় যখন আমরা জব চেঞ্জ করে যখন নতুন জবে যাব, তখন গিয়ে দেখবো যে কি ভুলটা করেছি, যা ভেবেছিলাম ঠিক তার উল্টো হয়ে গেছে, যা বরং যেখানে ছিলাম সেখানে ভালো ছিলাম, এখানে যে এসে পড়লাম না, যে একবারে মানে জেলখানায় চলে এলাম, এরকম মনে হবে। তো এই ভুলটা কিন্তু করলে চলবে না। কেতু দশমভাবে আমাদের অবস্থান করে, অর্থাৎ সিংহ রাশিতে কেতু খুব পাওয়ারফুল হয়, খুব শক্তিশালী হয়। কেতু ওখানে এমন কিছু করাবে, এমন কিছু জব আমাদেরকে দেবে যে আমাদের জীবন পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। আমি আবার বলছি, যাদের জন্মছকে রবি খুব স্ট্রং আছে, যাদের জন্মছকে কেতু স্ট্রং আছে, মঙ্গল স্ট্রং আছে, তারা কিন্তু সরকারি চাকরি পাবে, নতুন কর্ম লাভ করবে, হায়ার পোস্টে যাবে। মঙ্গল কেতু যদি সম্পর্ক থাকে জন্মছকে, এবং যদি সেটা স্ট্রং সম্পর্ক হয়, তাহলে তারা সরকারি চাকরি পাবে এবং তাদের জমি জায়গা তারা কিনতে পারে। তারপরে বলবো যে তারা যদি আর্মিতে যেতে চায় তো আর্মিতে যেতে পারে, পুলিশের কাজ হতে পারে, এমনকি সিভিক পুলিশে যদি পারো তো সেখানেও যেতে পারো। তো আর্মি তো আছেই, দমকল, এরকম যত রকম ফোর্সের কাজ আছে সবেতেই তোমরা যেতে পারো। এয়ারফোর্স হতে পারে, নেভি হতে পারে, তো যেতে পারো। তবে নেভির থেকে যেহেতু মঙ্গল এরা আগুনকে মানে রিপ্রেজেন্ট করে, তো নেভিটা নয়। যদি চন্দ্র কেতু একসঙ্গে থাকে, মানে দশমভাবে বা কোনোভাবে জন্মছকে যদি স্ট্রংলি
খুব বলবান হয়ে যদি চন্দ্রকেতুর একটা কানেকশন হয়, তাহলে তোমরা নেভিতে যেতে পারো বা নেভিতে যাবার সুযোগ আসতে পারে তোমাদের কাছে। যারা যেতে চাইছো এবং যারা যাবার জন্য প্রপারলি কাজ করেছো, কর্তব্য পালন করেছো, তারা যেতে পারবে। না হলে কিন্তু আগের দিনে যে উদাহরণটা রাহুর ক্ষেত্রে দিয়েছিলাম, সেটা যদি হয় তাহলে কিন্তু যেতে পারবে না। তো এটাই বলে রাখছি যে যারা কাজ করেছো তারা ফল এবার পাবেই। তার মানে যদি সরকারি চাকরির জন্য করেছো তো পাবেই। প্রপার কাজ সবাই চায়, সেটা সরকারও চায়। এখন সরকার তো যাই হোক, এই বিষয়ে আর বলবো না। কাজ এমনভাবে করতে হবে যেন তাক লেগে যায়, 5টা লোকের নজরে বা চোখে পড়লে যেন মনে হয় যে হ্যাঁ, ছেলেটা কাজ করেছে বটে। এইরকম যদি কিছু করা যায় তবেই হয়তো আজকের দিনে সরকারি চাকরি করা যেতে পারে। তো যাই হোক, যদি সরকারি চাকরি নাও হয়, কোনো যারা চাইছো, বললাম না কেতু আরো বড় পোস্ট দেয়, বিজনেস দেয়, কাটিং এর বিজনেস, ফ্যাশন ডিজাইন, মার্বেল পাথর কাটিং করছে, টাইলস কাটিং করছে, যা যা কাটিং করার বিজনেস আছে না বা ব্যবসা যা পেশা আছে, সেগুলোতে তোমাদের এবারে উন্নতি হবে, সেখানে কাজ পাবে, এরকম ব্যাপার। তো এরকম মানে জবগুলো তোমাদের জন্য এবার আসবে। আবার বলছি, সরকারি চাকরির জন্য যারা প্রপারলি তৈরি হয়েছো তারাই এটা ভাববে, না হলে কিন্তু ভেবো না। কারণ জন্মছক যতই স্ট্রং হোক না কেন, বর্তমান অবস্থাটা ততটা স্ট্রং নয়, এটাও ভাবতে হবে। যাই হোক, এটা স্থান কাল পাত্র, জ্যোতিষ বিষয়টা কিন্তু স্থান কাল পাত্র হিসাবে হেরফের হয়, মানে এর ফলাফলে হেরফের হয়। তো এখন আমাদের স্থান কেমন আর কাল কেমন, এটা বিচার করে আমি পাত্র ভালো কিন্তু স্থান আর কালটা সঠিক নয়, তাহলে কিন্তু আমি সঠিক ফল পাবো না, এটাও মাথায় রাখতে হবে। যাই হোক, এবার যেটা বলছি যে কেতু দশমভাবে আছে, মানে হলো যে কর্মজীবনে বড় পরিবর্তন, একাধিক কর্ম পরিবর্তন, পেশা পরিবর্তন, এগুলো মাস্ট হবেই। আর এবারে বলবো যে পঞ্চম ভাব, মানে কালপুরুষের পঞ্চম ভাবে কেতু আছে, মানে হলো কালপুরুষের এই পঞ্চম ভাবটা অর্থাৎ সিংহ রাশিটা হলো আমাদের পেট, কালপুরুষের পেট, মানে আমাদের সবার পেট। তো পেটের রোগ আমাদের হতে পারে যদি বৃহস্পতি কেতুর কনজাংশন থাকে জন্মছকে, তাহলে লিভারের সমস্যা। চন্দ্র কেতুর সমস্যা থাকলে বা কনজাংশন থাকলে তাহলে কি হবে, বিপি বাড়তে পারে, মানে ব্লাড প্রেশার বাড়তে পারে, এবং তার ফলে হৃদরোগ হতে পারে। কারণ রবির ঘর ওটা, রবি হৃদয় মানে হৃদয়কে রিপ্রেজেন্ট করে, তাহলে হৃদরোগ হতে পারে, হার্ট অ্যাটাক যাকে বলে। তো রক্ত গঠিত সমস্যা হতেই পারে। রোগ কিন্তু কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করবে না। কেতু অনেক ধনী বানাতে পারে, কিন্তু কেতু অনেক রোগও দেয়, এবং সেই রোগগুলো সহজে ধরা পড়ে না, গুপ্ত রোগ আকারে অনেক দিন আমাদের দেহে বাস করবে, তারপরে গিয়ে শেষ বেলায় গিয়ে দেখা দেবে বা ধরা পড়বে। তো এটা থেকে সাবধান। বিশেষ করে পেটের এই সমস্ত রোগগুলো এই সময় হতে থাকে, যে ফ্যাটি লিভার হয়ে যাওয়া, লিভারের প্রবলেম, গল ব্লাডার, স্কিন প্রবলেম, তারপর হচ্ছে হজমের সমস্যা, এই সমস্ত রোগগুলো আমাদের মাথাচাড়া দেবে এবং আমাদের সামনে খুব এত ভয়াবহভাবে দেখা দেবে যে ডাক্তারের কাছে যাওয়া একবারে নিশ্চিত করে দেবে। তো এটা করতে হবে। তবে যদি হয়ে থাকে এরকম কিছু, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়াটা উচিত, এবং প্রথম দিকেই যেতে হবে, ইগনোর করলে হবে না। কারণ কেতু সহজে কিন্তু ওই রোগটাকে মানে একদম সামনে আসতে দেবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে কালপুরুষের পঞ্চম ভাবে কেতু যাচ্ছে, এটা রোগের ব্যাপারে বললাম। আবার কালপুরুষের পঞ্চম ভাবে কেতু যাচ্ছে মানে হলো যে এবারে আমাদের যারা, আমি বলেছি না, যারা পরিশ্রম করেছো শিক্ষায়, উচ্চ শিক্ষায়, তারা কিন্তু এবার ফল পাবেই, নিশ্চিতভাবে ফল পাবে, হায়ার পোস্ট পাবে, চাকরি পাবে, কর্মলাভ হবেই নিশ্চিত একদম। যাদের কালপুরুষের পঞ্চম ভাব প্রেমের ভাব, তাহলে যদি ওখানে কেতু আসছে মানে যাদের প্রেম চলছিল তাদের প্রেম কিন্তু কাট হয়ে যাবে, আবার নতুন প্রেম এসে যাবে। প্রেম যেটা চলছিল সেটা কাট হয়ে যাবার কারণ হলো যে যাদের সঙ্গে প্রেম চলছিল বা যার সঙ্গে প্রেম চলছিল তার কোনো গোপন কথা বা গোপন কোনো ব্যাপার তোমাদের চোখের সামনে উঠে আসবে, তার ফলে তার আসল সত্তাটা তোমাদের সামনে হাজির হবে, এবং সেটা হলেই ব্যাস
তো কাট, এইবার কাট হয়ে যাবে ওটাও। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কি বলবো, উচ্চশিক্ষা হলো, উচ্চশিক্ষা বলি সন্তান, সন্তানের ক্ষেত্রে কি বলবো, যারা গর্ভধারণ করেছো বা গর্ভধারণ করতে চাও তাদের বলবো খুব সাবধান হতে হবে, এই সময় গর্ভপাতের সম্ভাবনা কিন্তু খুব থেকে যাবে। তো এইটা, এই কটা বিষয় মাথায় রাখলে আমাদের যদি সাবধান থাকি, আগে থেকে সাবধান হতে থাকি, তাহলে আমরা ড্যামেজটা কন্ট্রোল করতে পারবো এবং আমরা আমাদের যে ঝুঁকি বা বিপদ যাই থাকুক না কেন সেটাকে মিনিমাইজ করতে পারবো। এটা হচ্ছে কেতুর অবস্থান ফল। তো আমি কেতুর সম্বন্ধে আরো বিস্তারিত ভিডিও, বিস্তারিত বিষয় আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। আজকে আর ভিডিও লম্বা করতে চাই না। তোমাদেরকে বলছি বারবার যে কেতু তোমাদের কারো গ্রহ, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ফল ভালো হবারই কথা বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আর বৃশ্চিক লগ্ন হলে আরো ভালো ফল হবে। আর আবার বলছি যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য বললাম, বাকি লগ্নের জন্য যদি তোমরা জানতে চাও তো আমি কাল বা তার পরবর্তী কোনো একটা দিনে মেষ থেকে মীন রাশি, মীন লগ্ন পর্যন্ত, মানে লগ্ন ভিত্তিক আমি বিচার করব এবং সেই বিচারগুলো ভিডিওতে তুলে আনবো। যে মেষ লগ্ন থেকে একবারে মীন লগ্ন পর্যন্ত রাহু এবং কেতুর গোচর আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমাদের ইচ্ছে হয় তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। আজকে এটুকু।